14ই ফেব্রুয়ারি অরির জন্মদিনের একটা ছোটোখাটো পার্টির আমরা আয়োজন করেছিলাম। সে মতো আমরা হলে পৌঁছে গেছিলাম ঠিক সন্ধ্যে 6টার সময়। 6:30 থেকে পার্টি শুরু হওয়ার কথা ছিল। তো এখানে এসে আগে একটু ফ্যামিলি সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এরপর থেকে তো গেস্ট আসা শুরু হয়ে যাবে। তো মোটামুটি অনেকে এসেও গেছে, আর এদিকে ক্যামেরাম্যান, সিঙ্গার সবাই চলে এসছে। আর আমি একটু ঘুরে ঘুরে সাজানোটা দেখছিলাম, ভীষণ ভালো হয়েছে। আর এদিকে অরি বেলুন পেয়ে সে প্রচুর খুশি। আর খাবার দাবার সমস্তটাই বুফে সিস্টেম, যার যার নিজের নিজের নিয়ে খেতে হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, দুবাইতে বেশিরভাগ অনুষ্ঠান হলে বুফে সিস্টেমই হয়। আর এদিকে সিঙ্গার একটা গান শোনাচ্ছে, তো বেশ ভালোই গান করছিল। আর ডেকোরেশনটাও ভীষণ ভালো করেছে, কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে, কালারফুল সব বেলুনগুলো দিয়ে। আর আস্তে আস্তে করে সব ফ্যামিলি চলে আসতে শুরু হয়েছে। সবাই মিলে একটা বেশ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম, কারণ জীবনের স্মৃতির পাতাতে এই জিনিসগুলো ঠিক থেকে যাবে। আমরা প্রত্যেকটা মানুষই এখানে যারা এসছে সবাই বিদেশে থাকে না, কেউ কর্মক্ষেত্রে, মানে প্রতিটা লোকই কর্মের জন্য কাজের সূত্রেই কিন্তু এখানে থাকে। কেউ কিন্তু দুবাইয়ের এখানে কিন্তু স্থায়ী বাসিন্দা নয়। তো কালকে কোথায় কে চলে যাব, তো সারা জীবন স্মৃতির পাতায় এগুলো যোগ হয়ে থাকবে আর কি। এদিকে হরিকে দুধ খাওয়াচ্ছে ওর বাবা, হরি দুধ খাচ্ছে। Wait. Sir, please. Wait. অরির প্রথম পর্বের কেক কাটিং হয়ে গেল। প্রথম পর্বের কেন বললাম, দুটো কেক এনেছি, প্রথমে একটা কেটেছে, পরে আরেকটা কাটবে। আর এখানে আমি আমার সব প্রিয় মানুষদের সাথে একটু ভিডিওতে এসে ঢং করছিলাম, মানে ভিডিও করছিলাম আর কি। তো আমি ভিডিও ভালো করে করতে পারিনি এদিন, যে ক্যামেরাম্যান ছিল তার কাছ থেকে পরে ভিডিও নিয়ে সেটা আমি ভালো করে পোস্ট করব। এদিকে বাচ্চাগুলো তো নাচ টাচ করছে, আর আমি আর লাভলি বৌদি একটু ঢং করে ভিডিও করছি আর কি। ভালোই লাগে এরকম একটু ভিডিও করতে। সামনে ক্যামেরাম্যানও ভিডিও করছিল, আর আমি একটু দীপককে বলছিলাম, দীপক একটু ভিডিও করে দাও আমাদের। তা দীপক ঠিকঠাক করে করতে পারছিল না বলে একটু বকাও দিলাম। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। सब सुनों की रानी
कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू जिंदगानी जिंदगानी कब आएगी तू चलिया नहीं सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया সিঙ্গারটা ভালোই গান করছিল আর এই যে দিদি নন স্টপ ডান্স করছিল। আমি ওই বললাম আমি ভালো করে ভিডিও করতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলো আমি এডিট করে ছেড়েছি। পরে আমি ভালো করে ভিডিও দেব, যখন মানে ভিডিওগ্রাফার ও যখন দেবে ভিডিওগুলো তখন আমি সেখান থেকে ভালো করে ভিডিওগুলো আমি পোস্ট করব। আর এখানে দুটো পিচ্চি ডান্স করতে শুরু করে দিয়েছে, ভীষণ সুন্দর ডান্স করছে। আর দেখুন ওই যে ছোট্ট পিচ্চিটা আবার শাড়ি পরে এসছে, ও আবার চুলে একটা ফুলও লাগিয়েছিল। জন্মদিন মানেই বাচ্চা কাচ্চার আনন্দ। একে তো বেলুন দেখে বাচ্চা কাচ্চা এমনিতেই খুশি। অনুষ্ঠানের লাস্টের বেলুন বেঁচেছিল না, সবাই হাতে বেলুন নিয়ে চলে গেছিল। আর এদিকে সবাই তো টুকটাক খাবার খাচ্ছে, আমার আর বৌদির কিছু খাওয়া হচ্ছে না। তাই বললাম চলো বৌদি, দেখলাম ফুচকা দেখে আর ভালো লাগছে না, দুটো ফুচকা খেয়ে আসি। আসলে কি বলুন তো, নিজের অনুষ্ঠান হলে না খাওয়াই যায় না, আর আপনার নিজের যে লোকগুলো তাদেরও ঠিকঠাক খাওয়া হয় না। তো বৌদিরও একই অবস্থা আমার সাথে, ওনারও কিছু খাওয়া দাওয়া হচ্ছে না। তো সে মতো দুজনে মিলে চলে এসেছি ফুচকা খেতে। আর এই বিদেশের বাড়িতে কেউ ফুচকা বানিয়ে দেয় না গো, নিজেদেরকে বানিয়ে নিজেই খেতে হয়। আমার বৌদি হচ্ছে কুড়ে, নিজে ফুচকা বানাবে না। দেখুন আমাকে বলছে তুই বানা আমি খাই, বেশ সুন্দর। তো আমি বৌদিকে একটা দিচ্ছি, আমি একটা খাচ্ছি। তো এর মধ্যে আদির বাবা এসে বলছে তোমরা আমাদের দিলে না, তো আদির বাবাকেও একটা দিলাম। উত্তম দা এসে বলছে আমিও খাবো, ওনাকেও দিলাম। তো সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। আর ওই যে পেছনে দীপন চাউমিন খাচ্ছে, ওরা ঘুরছে ফিরছে আর একটা করে আইটেম খাচ্ছে, কারণ প্রচুর আইটেম ছিল। চাউমিন, বিরিয়ানি, ফিরিয়ানি, কাবাব, একটা ফিশের আইটেম হয়েছিল, সেটা ভীষণ ভালো খেতে ছিল। তো আইটেম ছিল প্রচুর, ভেজ কোরমা টোরমা অনেক কিছু ছিল। আমি কিছুই খাইনি, একটু ফুচকা খেয়েছিলাম। আর লাস্টে গিয়ে এক হাতা বিরিয়ানি আর একটা কাবাব আর দুটো ফিশ নিয়েছিলাম, ব্যাস। মানে ফিশের পকোড়া মতো করেছিল, এই তাও খেতে পারিনি পুরোটা। আর একটুখানি ওই পায়েস মতো ছিল মিষ্টি, ওটা খেয়েছিলাম, কারণ অত রাত্রে খাওয়া যায় না। আর এত আনন্দ করার পর না ওই তাতেই পেট ভরে যায়, তাতে আর খাওয়ার লাগে না। তো এই অরিবাবুর প্রথম জন্মদিন, সেই উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে আমাদের তো হাসি ঠাট্টা সব চলতেই আছে। আর আমি এডিট করছি, ওদিকে মসজিদে কিন্তু আজান দিচ্ছে, হ্যাঁ, কারণ এরপর আর এডিট করার টাইম নেই। এখন অরি আমার কোলে শুয়ে আছে আর আমি এডিট করছি, ঘর অন্ধকার আর বাইরে আজান দিচ্ছে, একটু পরে ওকে উঠিয়ে দেবো ঘুম থেকে। তো আমাদের এই ভিডিওটা বৌদি আমি ফুচকা খাচ্ছিলাম, পার্থদা ভিডিও করে দিচ্ছিল। এখানে একটা মজা হয়েছে, আমার যে বৌদি বলছে পার্থকে একটা খাইয়ে দে ফুচকা, আমার যে পার্থদা হা করো, পার্থদা বলছে আমার হাতে দাও। তো পার্থদার বউ যদি ভিডিওটা দেখে থাকো, আমি বলছি হ্যাঁ পার্থদাকে খাইয়ে দিলে ওদিকে পার্থদার বউ বাড়ি গেলে আবার মারবে। তো এটা নিয়ে বৌদি আমি প্রচুর লাস্টে হাসাহাসি করছিলাম। তো এই ভালোই লাগে এক জায়গাতে সবাই মিলে আনন্দ অনুষ্ঠানে। এটুকু অনুষ্ঠান মানে আনন্দ না হলে ভালো লাগে না। আর বাড়িতে যদি অনুষ্ঠান হয় না, দেখবেন কারোর বাড়িতে যদি অনুষ্ঠানটা হয়, আমরা তো বিদেশের বাড়িতে করছি, তখন কি কিছু মানে লোকজন থাকে পরিবারের আত্মীয় স্বজন ঝগড়া বাঁধাতে আসে।
এরা ঝগড়া বাঁধানোর জন্য উঠে পড়ে থাকে, মানে কোনো না কোনোভাবেই আপনাকে তারা কোনো উত্ত্যক্ত করবে বা কিছু করবে, আপনার বাড়ির অনুষ্ঠান আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে। আমার সাথে এরকম ঘটনা আগেও ঘটেছে, কিন্তু তখন ছোট ছিলাম, এখন ও সমস্ত ডোন্ট কেয়ার, এখন ও সমস্ত ভাবি না। তো নাই বললাম ছেলের শুভ জন্মদিনের দিন ও সমস্ত কথা। তো এখানে সবাই মিলে বসে আছি, আর এই ভালোই লাগছিল আর কি। আমি মাঝে মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে গণেশ, মানে ওর নাম অমিত, আর ওর মেয়ে ছোট্ট, আর ওই যে ওর ওয়াইফ শিম্পা, মানে এদের বাড়ি হচ্ছে হেলেঞ্চা, মানে আমাদের যেখানে বাড়ি দেশে ওদের বাড়ি ওখানেই, একটুখানি দূর, মানে একটুখানি অত দূরত্বই মানে বলা যায় না, একদম কাছাকাছি বাড়ি আমাদের। তো ওরাও এখানে থাকে, তো ওরাও এসছে জন্মদিনে, তো সবাইকে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি, কারণ এখানে আমি যে যতটা পেরেছি ততটা ক্লিপ আমি নিয়ে এডিট করে ছাড়ছি, পরে আমি ভালো করে ভিডিও ছাড়বো। তো যতটা সম্ভব পেরেছি আমি নিজে একটু একটু করে ভিডিও করেছি। আর এবার দ্বিতীয় কেক কাটিং পর্ব চলছে অরির। প্রথমবার একটা কেক কেটেছিল প্রথম দিকে, আর পরের যে 1 লেখা যে কেকটা সেটা পরে কেটেছিল। দুটো কেকের ফ্লেভার একই ছিল, শুধু উপরে ক্রিমটা ডিফারেন্ট ছিল, একটাতে একটু চকলেট ক্রিম ছিল, আরেকটাতে ছিল হচ্ছে ভ্যানিলা, বোধহয় ভ্যানিলা ক্রিম ছিল, কিন্তু দুটো জন্মদিনের খুবই সীমিত একটু ভিডিও করেছি। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলোতে লাইক করবেন। আর এদিকে গণেশের মেয়েকে কোলে নিয়ে আদির বাবা একটু নাচছিল। शादी कब आएगी तू, आए शादी कब आएगी तू।